হ্যালো গাইজ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। তো আজকে আমরা কি করব, আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ারের ম্যাথ কোশ্চেন আছে। হ্যাঁ, তো কেমন লাগবে অবশ্যই জানাবে, আর কোন ক্লাস চাও সেটাও জানাবে। তো চলো প্রথম অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের মানে গসাগু দিয়ে দিয়েছে 7, নিয়ে বলছে তাদের লসাগু এলসিএম মানে লসাগু। তাহলে আমরা সংখ্যা দুটি আগে ধরে নিচ্ছি কি, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x। তাহলে এদের গসাগু গসাগু তো x হবে, এটাই তো দিয়ে দিয়েছে অঙ্কে আমাদের 7। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা কত হচ্ছে 21 আর এটা হচ্ছে 28। ঠিক আছে, এবার আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটি a ইন্টু b। হ্যাঁ, তাহলে এখানে একটি সংখ্যা হচ্ছে 21 আর একটা হচ্ছে 28, আর একটা এলসিএম হচ্ছে কত 7। তাহলে আমরা না সরি এইচসিএফ মানে গসাগু হচ্ছে 7, তাহলে আমরা কি এলসিএমটা পেয়ে যাব। তাহলে 7 দিয়ে কাটো, 3 7 21, তাহলে কত হচ্ছে 3 8 24, শেষে সব দুটো 4 আছে। 3 8 24, শেষে 4 যদি একটাতে থাকতো তাহলে সেটা মেরে এগিয়ে যেতাম, কিন্তু এখানে কি আছে দুটো 4 আছে, তার জন্য আমাদেরকে করতে হবে 3 দুগুণ 6 মানে 60, আর 3 8 24 মানে কত 84। তাহলে এলসিএম হয়ে গেল 84, মানে অ্যান্সার সি। আশা করি বুঝতে পারলে। তো কি হচ্ছে, আমরা জাস্ট সংখ্যা দুটি ধরে নিলাম, এইচসিএফ দিয়ে দিয়েছে, তুমি যদি এই ফর্মুলাটা জানো তাহলে হবে, নাহলে হবে না। কি গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তা এটাই হলো অঙ্ক। চলো নেক্সট কি বলেছে, নেক্সট কি আছে আমাদের 2 নম্বর কি বলেছে দেখো। কি একজন দোকানদার নিচে 4টি স্কিম অফার করেন, মানে 4টি অফার দিয়েছে। এক হচ্ছে 32% এবং 40% দুটি ক্রমিক ছাড়, পরপর ছাড় দিয়েছে এরকম। একটা বলছে একটি কিনলে 5টি বিনামূল্যে দেবে, এইরকম আর একটা অফার দিয়েছে। আর বলছে একটাতে 48% ছাড়, এটা একটা অফার। আর বলছে 8% এবং 3% দুটি ক্রমিক ছাড় নেই। বলছে দোকানদারের জন্য, মানে দোকানদারের জন্য, তাহলে কোশ্চেনটা ভাবো কি দোকানদারের জন্য স্কিমটি সবচেয়ে ভালো। তার মানে যেটাতে কম ছাড় হচ্ছে সেটা হচ্ছে দোকানদারের জন্য ভালো, আর যদি বেশি ছাড় হয়ে যায় ওটা কাস্টমারের জন্য ভালো। তো এখানে দোকানদারের জন্য ছাড়টা চেয়েছে, বুঝতে পারলে কি দোকানদারের জন্য ভালো কোনটা। আর যদি আমাদেরকে বলতো কি কাস্টমারের জন্য ভালো কোনটা, তার মানে যেটাতে বেশি ছাড় সেটা, কিন্তু আমরা এখানে দেখবো যেটাতে কম ছাড়, তাই এখানেই কন্ট্রোল করবে। তো কম ছাড় তুমি এখানে দেখতে পাচ্ছ কি 32 আর 40, মানে অনেক বেশি ছাড় হয়ে যাচ্ছে। তো এটা চেক করবে না, কারণ এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে ছাড়। তারপরে এটা দেখো একটা কিনলে 5টা, তার মানে এটা কি করি, একটা দিচ্ছে 5টি বিনামূল্যে, সরি 5টি বিনামূল্যে দিচ্ছে বলেছে। তার মানে 5 ওপরে, তার মানে 6টা কিনছো তুমি 5টা পাচ্ছ। তাহলে কি হয়ে যাচ্ছে, এটা ইন্টু 100, তার মানে এটাকে তুমি এ করলে কি হয়ে যাবে 3, আর এটা হয়ে যাচ্ছে কত 50, মানে 250/3। তো এটা কত হয়ে যায় 3 8 24, 1 10 3 3 9, মানে 83 পয়েন্ট, আবার 3 3 চলতেই থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ছাড়, দ্বিতীয় ছাড় এটা, তাই এটাও তো অনেক ছাড় হয়ে যাচ্ছে, এটাও তুমি না চেক করলেও পারতে। এবার 48%, তুমি এটা এবার দেখো, তো পরপর দুটো ছাড় মানে কি, আমরা যোগ করি 8 + 33 মাইনাস কি হচ্ছে 8 × 33/100। তো তুমি 8 আর 33-এ কত হয়, 8 আর 33 হয় তোমার কত 41, 41 থেকে কিছু বাদ যাচ্ছে, তো এখানে এমন কোনোটা আছে কি 41-এর থেকে কম, তো তুমি এটা না করেও তুমি এটা অ্যান্সার মেরে চলে যেতে পারো। এটা বুঝতে পারলো, ডি ডি বলতে তাহলে আমাদের সি অ্যান্সার হবে। হ্যাঁ, সিতে ডি আছে। তো কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, তাহলে এটা একবার ক্যালকুলেশন করে দেখতে পারো, আমি অসুবিধা নেই, কিন্তু কি হচ্ছে তুমি এগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মোটামুটি 30 আর 40 70-এর কাছাকাছি। এটা তুমি দেখলে কি 83, এটা তুমি দেখতে পাচ্ছ কি 48, তাহলে নিশ্চয়ই এটাই সবচেয়ে কম ছাড় দিচ্ছে। কি 41 থেকে আরও কিছু বিয়োগ যাচ্ছে, তাহলে আমাদের আর করার দরকার আছে কি, মেরে চলো এগিয়ে চলো, বুঝতে পারলে। তো এইরকমভাবেই ভাবতে হবে। তুমি সব অঙ্ক করতে পারা যাবে, কেন পারা যাবে না, কিন্তু টাইম পাবে না, বুঝলে। তো চলো নেক্সটটা কি বলেছে এবার দেখা যাক। পড়ো, এটা প্রথমে নিজে পড়ো, নিয়ে কি বলেছে দেখো। কি একজন ব্যক্তির বয়স তার ভাই বা বোনের বয়সের দ্বিগুণের চেয়ে 5 বছর বেশি, মানে তার ভাই বা বোনের যত বয়স তার চেয়ে তার দ্বিগুণের চেয়ে 5 বেশি। তাহলে তার ওই ব্যক্তির বর্তমান বয়স যদি 27 বছর হয়, তাহলে ভাই ও বোনের বয়স কত। তাহলে দেখো এবার কি বলতে চাইছে, কি আমরা ভাই বা বোনের বয়স ধরে নিচ্ছি, তো এটাকে কি ধরছি, সিস্টার ধরে নিচ্ছি। সিবলিং এজ বলেছে, সিবলিং মানে ভাই বা বোন, তা সিস্টার ধরে নিলাম, ওটা হচ্ছে এক্স। তাহলে ওই পার্সেন্টার পি লিখে দিচ্ছি, পার্সেন্টার বয়স কত বলছে, দ্বিগুণের চেয়ে 5 বছর বেশি, তাহলে 2x +
5। আর এটাই বলেছে কি যদি ওই ব্যক্তির বয়স 27 বছর, এটা সমানই তাহলে আমাদের বলে দিয়েছে 27। তাহলে x সমান কত হবে? x সমান তুমি ডাইরেক্ট করবে কি হচ্ছে, এটা 5টা ওইদিকে গেলে কি হবে 22, 27 থেকে 5 বিয়োগ মানে 22, 22 থেকে 22কে 2 দিয়ে ভাগ মানে 11। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলে 11। তাহলে ওই ভাই বা বোনের কি বলছে বয়স কত, তাহলে x সমান তো 11ই পেয়ে গেলে। তাই এটাই তো ভাই বা বোনের বয়স, তাহলে কি হচ্ছে অ্যান্সার সি। বুঝলে? তো এইরকমভাবেই ভাবতে হবে, কোনো কঠিন ছিল না, জাস্ট ভাবতে পারছো কীরকমভাবে, ওটা হচ্ছে অঙ্ক। তারপরটা কি বলেছে দেখো, পড়ো। মোহন প্রতিদিন কি বলছে 5 ঘন্টা করে, মোহন প্রতিদিন কি 5 ঘন্টা করে কাজ করে। একা একটি কাজ 6 দিনে সম্পন্ন করতে পারে এবং রোহন একই কাজ একই কাজ বলছে 8 দিনে করতে পারে। 5 ঘন্টা প্রতিদিন, এটাও এ হবে একই কাজ বলেছে 8 দিনে করতে পারে। তারা যদি প্রতিদিন 8 ঘন্টা করে একসঙ্গে কাজ করে তাহলে কাজটি শেষ করতে কত সময় লাগবে। তো তুমি একটা জিনিসেও কত সময় লাগবে সেটাই দিয়েছে, মানে একসঙ্গে কাজ করবে তখন, তো অনেক রকমভাবে করা যায়। আমি যেটা বলছি দেখো কি বলছে, আমি যদি 5 ঘন্টা করে কাজ করি 6 দিন, তাহলে তুমি কত ঘন্টা কাজ করবে? 30 ঘন্টা। এটা হচ্ছে মোহন, হ্যাঁ মোহন হচ্ছে 30 ঘন্টা কাজ করলো। একই রকম 5 ঘন্টা করে কাজ করলে রোহনের হচ্ছে কত 8 দিন কাজ করছে, তাহলে 5 8 40। এটার লসাগু বের করো, এটার লসাগু হচ্ছে 3 4 12, 120। ঠিক আছে, তাহলে 3 4, তার মানে এখানে 4 একদিনের কাজ ধরতে পারো, আর 4 3 একদিনের কাজ 3। ঠিক আছে, এটা হলো রোহনের একদিনের কাজ। এবার হচ্ছে তারা প্রতিদিন 8 ঘন্টা করে যদি কাজ করে তার মানে কত হয়ে যাবে দেখো, তাহলে শেষ করতে কত সময় লাগবে? 120 টোটাল কাজ। তা এ যদি 8 ঘন্টা কাজ করে, এও 8 মানে কত 4 আর 3 এত ইন্টু 8। ঠিক আছে, 8 হলো। তা তুমি এটা কাটাকুটি করতে পারছো, দেখো 8 8 15 কত হয়, 8 একে 8, 5 8 40, 8 15 120। তাহলে কত হয়ে যাচ্ছে 15/7, মানে কত 7 দুগুণে 14, 1/7। বুঝতে পারলে? 8 দিয়ে কেন গুণ করলাম, কারণ প্রত্যেকদিন 8 ঘন্টা করে এখন কাজ করছে। তাহলে 2 × 1 = 7, তোমার হচ্ছে উত্তর। বুঝতে পারলে? তো এইভাবেই অঙ্ক ভাবতে হবে, বেশি কঠিন, কারণ এ বলেছে কি 5 ঘন্টা করে কাজ করছে, তাহলে 6 দিন কাজ করছে, তাহলে 30 ঘন্টা কাজ হয় টোটাল। আর কি বলছে 8 ঘন্টা কাজ করে প্রত্যেকদিন 5, তাহলে 40 ঘন্টা। আর টোটাল কাজ আমাদের শেষ হচ্ছে 120 ঘন্টায়, এটা হচ্ছে টোটাল কাজ ধরতে পারো 120। তাহলে 30 ঘন্টা যদি, তাহলে প্রত্যেকদিন 4, প্রত্যেক এতে 4 করছে আর 3 করছে, বাস এরকমভাবে ভাবা যেতে পারে। চলো নেক্সট কি বলেছে। দেখো একটা জ্যামিতির অঙ্ক দিয়ে দিয়েছে, খুব ভালো অঙ্ক এগুলো অনেকে ঘাবড়ে ছেড়ে চলে আসে, কিন্তু খুব সহজ দিয়েছে, সে পড়ে দেখতেই পারো। কি ABCD একটি চতুর্ভুজ, যার এ হচ্ছে 32 ডিগ্রি, বি হচ্ছে 58 ডিগ্রি, সি আর ডি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। এইটাই হচ্ছে মেন লাইন, সি আর ডি হচ্ছে ডি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। ডি ও সি এর পরিমাণ কত? তার মানে কি, ধরো একটা তুমি এরকম ধরতে পারো, কত বলেছে ABCD, হ্যাঁ তো এটা একটু বড় করে দিচ্ছি যাতে ছবিটা বুঝতে পারো। 32 ডিগ্রি বলেছে না, তো খুবই ছোট হবে, তার জন্য আমি অত করছি না। আর ছবিটা একটু হয়ে গেল, তো ছবির থেকে যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে, অত অ্যাঙ্গেলের হিসাবে করতে গেলে বোঝা মুশকিল হয়ে যাবে। তো দেখো আমি এটা ধরো ABCD একটা আমাদের কি চতুর্ভুজ, এটা ABCD, কিন্তু এটা হ্যাঁ এবার বলেছে হচ্ছে 32, এটা হচ্ছে 32, আবার এটা হচ্ছে 58। আর আমরা চতুর্ভুজের 4টি কোণের যোগ কত জানি, তাহলে ABCD কত জানি, আমরা জানি 360। তো AB তো দিয়ে দিয়েছে, AB কত 32 আর 58 মিলে কত হয়, 32 আর 58 মিলে হচ্ছে 90। তাহলে C + D সমান কত হয়ে যাবে 360 - 90। তাহলে CD মিলে কত হয়ে যাচ্ছে, 360 থেকে 90 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 270। 270। ঠিক আছে, এবার বলেছে ডি আর সি এর সমদ্বিখণ্ডক, মানে ডি এই যে কোণটা আর এই যে কোণটা, এদের সমদ্বিখণ্ডক মানে অর্ধেক, সমদ্বিখণ্ডক মানে অর্ধেক, মানে এইরকমভাবে গেছে আর এখান থেকে একটা গেছে নিয়ে ও বিন্দুতে মিলিত হয়েছে, এটা ও বিন্দু নিয়ে আমাদের এই কোণটাই চেয়েছে। এটা
অর্ধেক মানে সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডককে আমরা এইরকমভাবে করি, যেটা তার মানে অর্ধেক, মানে এই সাইডে যত ডিগ্রি এই সাইডে। তো আমরা সি আর ডি মিলে টোটালে পেয়েছি 270, মানে এইটা আর এটা মিলে 270। তার অর্ধেক বার করে নেব। সি আর ডি এর অর্ধেক কত হয়? 2 দিয়ে ভাগ করতে হবে একে, কারণ এটার অর্ধেক এটার অর্ধেক চেয়েছে। তাহলে 2 দিয়ে করলে কত হয়ে যায়? এখান থেকে 13 দুগুণ 26 প্লাস 135, মানে এই সি আর ডি, না সি আর ডি এই দুটো মিলে 135, আর বাকি আমাদের এটা চেয়েছে, কারণ আমরা টোটাল পুরো সি পুরো ডি মিলে আমাদের ছিল 270, আর আমাদের অর্ধেক সি অর্ধেক ডি মিলে দরকার পেলাম আমরা 135, মানে সি প্লাস ডি বাই 2 মিলে এটা আমরা পেলাম অর্ধেকটা। এবার আমাদের কি একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে কিনা, সিওডি একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, যার কোণ কত হয় 180 ডিগ্রি। তাই 180 মধ্যে এটা আর এটা মিলে 135, তাহলে এটা যেটা তাহলে কি হবে 180 আর 135 বিয়োগ, যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার 5, আর এটা হয়ে যাচ্ছে 4। বুঝতে পারলে? তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 45 ডিগ্রি। কী করলাম আর একবার বলছি, আমাদের একটা চতুর্ভুজ দিয়ে দিয়েছে এবিসিডি, তাদের এ আর বি এর মান দিয়ে দিয়েছে। তা আমরা জানি 4টি কোণের যোগফল হয় 360 ডিগ্রি চতুর্ভুজে, ঠিক আছে? তাহলে আমরা সি আর ডি দুটোর পেয়ে গেলাম। এবার বলছে এই দুটোর অর্ধেক কোণ যেটার সঙ্গে মিলেছে, দেখো সমদ্বিখণ্ডক বিন্দু মানে এর সমদ্বিখণ্ডক, মানে এটাকে অর্ধেক করেছো এটাকে অর্ধেক করেছো নিয়ে মিলেছে এখানে গিয়ে এই বিন্দুটা, এই কোণটা কত, মানে ডি ও সি কত, তা আমাদের এটা আর এটার অর্ধেক আমরা পেয়ে গেছিলাম কত 270, এটার অর্ধেক করে দিলাম, তার মানে এই জায়গাটা পেলাম আর এই জায়গাটা পেলাম, এই দুটোর যোগ আমরা পেলাম 135, বাদ বাকি এটা আছে। এবার 180 থেকে 135 বাদ দিয়ে দিলাম, যেটা পেলাম সেটা হয়ে যাচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে, খুব ভালো অঙ্ক। তারপরটা কি বলেছে দেখো, কি কোনো একটি সংখ্যার 1/3 10% 40% যদি 477 হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করি। তো এটা ডাইরেক্ট করলে হবে কি, একটি সংখ্যা আমরা ধরে নিচ্ছি এটা এক্স, তার 1/3 10%, 10 মানে কত 1/10, 10% মানে 1/10, 10/100, তো আমি 1/10, এটা হচ্ছে 4/10 সমান হচ্ছে 477, ঠিক আছে? তো এটা দেখো 2 দিয়ে কাটছে, তাহলে এটা 5 আর এটাও 5, এখানে 2 লিখতেও পারতে, ডাইরেক্ট কেটেও দিতে পারতে, মানে 4 এখানে একবার কাটলে। এবার আমরা ডাইরেক্ট গুণ করে দেবো, x সমান তাহলে কত হয়ে যাচ্ছে 477 ইন্টু 3 ইন্টু 25, গুণ করো, মানে শেষে 5 হবেই, দেখতেই পাচ্ছ তুমি, এখানে 0 আছে এখানে 0 আছে এখানে 0, কী করে আমি বললাম শেষে 5, কারণ 5 তো আছে, তো তুমি না গুণ করে এটা অ্যান্সার মেরে চলে যেতে পারো। তো নাও, এবার যদি বলো গুণ করবো, তা গুণ করাটাও 25-এর গুণ করার টেকনিক দেখে নেবে। তাই এটা একবার দেখো 3 7 21, হ্যাঁ 3 7 21 আর 2 23, 3 7 21 আর 2 23, 2 হাতে আবার 3 4 12 2 14, এটাকে এবার 25 দিয়ে গুণ, 25 দিয়ে গুণ করো, তাহলে 25কে 25, 3 25 75 আর 2 77, 7 হাতে থাকলো, 4 25 100 আর 7 107, 107 মানে 10 হাতে থাকলো, 25কে 25 আর 10 35, মানে 35,775, 35,775। তো এগুলো করার দরকার ছিল না, কারণ তুমি দেখতেই পাচ্ছ কি শেষে আমাদের 5 আছে, মানে 5-এর গুণ হবেই, শেষে 5 থাকবেই। তো বাস এইভাবেই করলে হলো। বুঝতে পারলে? চলো তারপরে কি আছে, কি দিয়েছে এটা, চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, কি 15,000 টাকার 10% হারে চক্রবৃদ্ধি সুদ বার্ষিক হিসাব করলে 2 বছর পরে মোট পরিমাণ কত? 15,000 টাকার আমাদের কিটা চেয়েছে, কি চেয়েছে বলতে মোট পরিমাণ কত হবে, মানে আমাদের সুদ আর আসল ধরতে গেলে, হ্যাঁ, যেটাকে আমরা চক্রবৃদ্ধি ক্ষেত্রে কী বলি সবৃদ্ধি মূল। হ্যাঁ, তো কী হচ্ছে দেখো, আমরা পার্সেন্টেজে করবো, 10% মানে কত হয় 1/10, মানে 10% থেকে 1 পাচ্ছি, তার মানে 10 থেকে 11 হচ্ছে 1 বছরে। হ্যাঁ, তাহলে আমাদের 10 থেকে 10-এর স্কোয়ার থেকে 11-র স্কোয়ার হবে 2 বছরে, আমাদের তো 2 বছরের চেয়েছে, তাহলে কত হচ্ছে 100 থেকে 121, 100-এর ভ্যালু দিয়েছে কত 1500 দিয়েছে এটা, তাহলে এটা কত দিয়ে গুণ করতে হবে 15 দিয়ে গুণ করলে 100-র সাথে 15 গুণ করলে 1500, তাহলে 121-এর সঙ্গে জাস্ট তুমি 15 গুণ করে দাও অ্যান্সার। তো এখানেও দেখতে পাচ্ছ কি শেষে 5 হবে, শেষে 5 এটাতে নেই এটাতে নেই এটাতে নেই, মারো এগিয়ে চলো। বুঝতে পারলে? তো তোমার গুণ করার দরকার অনেক ক্ষেত্রেই পড়ে না, যদি লাস্ট ডিজিট বা সেকেন্ড ডিজিট চেক করতে জানো তাহলে অনেক ক্ষেত্রে হয়ে যায়, অনেক ক্ষেত্রে লাস্ট 2 ডিজিট একই দিয়ে দেয়। তো কী হচ্ছে দেখো 15কে 15 এক হাতে থাকলো, 15 গুণ 30 আর 1-এ 31, তাহলে কত হাতে থাকলে 3 হাতে, 15কে 15 আর 3-এ 18, 1815। বুঝতে পারলে? তো এটা হয়ে গেল অ্যান্সার। তো গুণ করার দরকার ছিল না, কারণ আমরা দেখতেই পাচ্ছি কি শেষে 5 হবে। চলো তারপরটা কি বলেছে, কি বলেছে এটাতে, কি একটি খুঁটির উচ্চতা
30 মিটার এবং মাটি থেকে তার ছায়ার দৈর্ঘ্য, ও সরি, এটা কি বলতো, টাইপিংয়ে একটু ভুল হয়ে গেছে, 10√3 মিটার হবে। হ্যাঁ, 10√3 মিটার হলে সূর্যের উন্নতি কোণ কত? মানে একটা খুঁটি আছে, তার উচ্চতা 30 মিটার। এটা বলছে মাটি থেকে তার ছায়ার দৈর্ঘ্য, মানে এখানে ধরো সূর্য আছে, হ্যাঁ সূর্য বলছে, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা এদিকে ধরো পড়লো এরকমভাবে। এটা বলছে খুঁটিটা হচ্ছে 30 আর এটা হচ্ছে 10√3 নিয়ে আমাদের বলেছে এর উন্নতি কোণ বলতে কি এই কোণটা কত, সেটা থিটা। তো আমরা কি জানি, এটা যখন থিটা, এটা থিটা হলে এটা লম্ব, এটা ভূমি, লম্ব বলতে পি আর এটা বেস বলতে ভূমি আর এটা হচ্ছে হাইপোটেনাস বলতে অতিভুজ। এটা মনে হচ্ছে না, এটা হচ্ছে এইচ। তাহলে কি হয়ে যাচ্ছে, আমরা কি জানি, আমাদের এই থিটা কোণটা চেয়েছে, তাহলে আমরা ট্যান থিটা সমান কি জানি, লম্ব বাই ভূমি। লম্ব বলতে কত 30 আর ভূমি বলতে 10√3। তাহলে এটা কাটাকুটি করলে কত হচ্ছে, 0 0 কেটে যাচ্ছে 3 আর এখানে হচ্ছে √3। √3কে আমরা যদি কাটি তাহলে উপরে কি হয়ে যাবে, উপরে শুধু √3 হয়ে যাবে, মানে √3 × √3 মিলেই তো 3 হয়, তো একটা √3 কেটে দিলাম, তাহলে একটা √3 থাকবে। তাহলে ট্যান থিটা সমান √3। হ্যাঁ, তা √3 এর মান কত হয়, ট্যান 60 ডিগ্রি। তাহলে বাস থিটা সমান 60 ডিগ্রি, অ্যান্সার বি। আশা করি বুঝতে পারলে। এইগুলো খুব হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক, খুব সহজেই হয়, জাস্ট তুমি কোনটা কি সেটা একবার ধরে নাও, অঙ্ক শেষ, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। তারপরেরটা কি হচ্ছে, তারপরেরটা পড়ো নিজে, আগে নিজে পড়ে দেখবে কি মনে হচ্ছে, তারপরে উত্তরটা দেখবে, নিজে করার চেষ্টা করতে হবে প্রথমে। তো কি বলছে, একজন টাইপিস্ট 4 পৃষ্ঠা টাইপ করতে 40 মিনিট সময় নেয়, তো 90 মিনিটে কত পৃষ্ঠা, তো এটা তো সরল সম্পর্ক হচ্ছে, 40 মিনিটে যদি 4 পৃষ্ঠা 90 মিনিটে বেশি হবে, তো এটা অঙ্কর মধ্যে পড়ছে, অঙ্কর মধ্যে এগুলো পড়ছে না। তো 40-এ হচ্ছে 4, 90-এ 9 ধরতেই পারো, তো ক্যালকুলেশন করতে যদি চাও তো হ্যাঁ 4 40 90 নাও, তাহলে কি হয়ে যাচ্ছে 0 0 4 4, তাহলে 9, বাস মারো এগিয়ে চলো, এটা তো ভাবার কিচ্ছুই নেই, সরল সম্পর্ক। তারপরে এটা হচ্ছে বীজগণিতের অঙ্ক, যার ফর্মুলা জানা ভালো তার করতে কোনো অসুবিধা হবে না, বাদ বাকি অসুবিধা উঠবে কি দিয়ে দিয়েছে, তো কি আছে দেখো, 4x - 5y তার স্কোয়ার প্লাস 80xy বাই কত দিয়েছে 4x + 5y তার স্কোয়ার। এটা দুরকমভাবে করা যায়, তুমি ওপরের ফর্মুলাটাকেও ভাঙতে পারো, নিচের ফর্মুলাটা। তো আমি ওপরের ফর্মুলাটা ভাঙতে গেলে একটু বেশি সবাইকে মনে হবে কঠিন, তো দেখো কঠিন কিছুই না, নিচেরটাকে ভেঙে দিচ্ছি। নিচেরটাকে যদি ভাঙো তার মানে কি হবে, এ এটা বি, তাহলে a - b তার স্কোয়ার, a - b তার স্কোয়ার প্লাস কি হয়ে যায় 4ab, 4 × 4x × 5y, তাহলে কত হচ্ছে 4 4 16 আর 5 16 80, তো ওটাই তো আছে। তাহলে 4x - 5y, তার মানে এটা আর এটা একই জিনিস, তা কেটে যাবে, নিয়ে দুটোই 1। বা তুমি এটাকেও যদি ফর্মুলায় ভাঙতে, তো এটা 4x + 5y তার স্কোয়ার আসতো, বুঝতে পারলে, তো দুটো মিলেই কেটে যাবে, নিয়ে অ্যান্সার 1। মানে এটার ফর্মুলা আমরা কি জানি, a + b তার স্কোয়ারের ফর্মুলা কি জানি, কি a - b তার স্কোয়ার প্লাস 4ab, তা তুমি ওটা করলে ওপরটা চলে আসছে, বা এটা থেকে ভেঙে এটাও আসতে পারে, বুঝতে পারলে। তো ওপরটা তুমি ভেঙে এটা আনতে পারো, বা নিচেরটা ভেঙে এটা আনতে পারো, যেটা করবে একই অ্যান্সার, দুটোই কেটে যাবে, অ্যান্সার হবে 1। তারপরটা কি আছে দেখো, তারপরটা কি বলে দিয়েছে, কি একটা পরীক্ষায় 110 সর্বোচ্চ নম্বরের মধ্যে বি পেয়েছে 50 নম্বর আর বি পেয়েছে 50 নম্বর, এ পেয়েছে 75 নম্বর, এ নম্বরের কত শতাংশ বি, এ নম্বরের কত শতাংশ, তাহলে বি পেয়েছে একই, যেহেতু একই নাম্বারের পরীক্ষা আছে, তাহলে এটা আমাদের অত ম্যাটার করছে না, একই নাম্বারের পরীক্ষা হচ্ছে, তাহলে কত বলেছে 50 পেয়েছে বি, এ নম্বরের কত শতাংশ বি এর নম্বর, তা বি পেয়েছে 50, এ পেয়েছে 75, এটার পার্সেন্ট 100, ব্যাস কাটাকুটি করো, দেখো কত হয়ে যাচ্ছে 3 25 75, 25 দিয়ে 50, মানে 200/3, তাহলে 3 6 18, আবার 3 6 18, 6 7 66.67, তো কি আছে ডাইরেক্ট এটা দশমিকের স্থান পর্যন্ত করতে বলেছে, তো ডাইরেক্ট এটা 66.67। হ্যাঁ বুঝলে, তো এটাই হচ্ছে অঙ্ক, ডাইরেক্ট করতে বলেছে, এটা নিয়ে ভাবার দরকারই ছিল না, কারণ আমাদের দুটোই একই নাম্বারেই পরীক্ষা হচ্ছে। যদি আলাদা আলাদা নাম্বার পরীক্ষা হতো তাহলে আমরা ভাগ করতাম না, পার্সেন্টেজ বার করতাম, তারপরে করতাম। তারপর এটা কি বলেছে দেখো, কি বলেছে, এত টাকা
1964 টাকা আশিস, ললিতা আর প্রণবের মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে তাদের নিজ নিজ অংশ থেকে 50, 75, 10 বাদ দিলে অবশিষ্ট টাকার অনুপাত এত হয়। ললিতা এর অংশ নির্ণয় করো। কি বলেছে? ললিতা এর অংশ নির্ণয় করতে। তার আগে কি বলছে? নিজ নিজ অংশ থেকে 50, 17 এবং 10 বাদ দিলে অবশিষ্ট টাকার অনুপাত। তার মানে আমরা যদি বাদ দিয়ে দিই, এটা থেকে বাদ দিই, এটা থেকে বাদ দিই, এটা টোটাল টাকা থেকেই তো বাদ যাবে। এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যে তাদের নিজ নিজ অংশ থেকে এত টাকা বাদ দিলে তাদের অবশিষ্ট টাকার অনুপাত হয় এত। নিজ নিজ টাকার বাদ দিয়েছে, তার মানে টোটাল থেকেই তো বাদ যাবে। তাহলে কি 50 আর 70 কত হয়? 67 আর 10 77। তাহলে 1964 থেকে 77 বাদ দাও, তাহলে কত হয়ে যাচ্ছে? 7 আছে, 7 14, 8 8 8 16, 1887। এই যে অনুপাতটা দিয়েছে কত? 20, 4 আর 13, তাহলে 20 আর 4 কত হয়? 24 আর 13 37। তার মানে এটা হচ্ছে 37 ভ্যালু হচ্ছে 1887। তো 37 হচ্ছে কি নাম্বার? 37 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তো এটা দিয়ে ডাইরেক্ট কাটবে না, হলে কাটবে না। তো দেখো ডাইরেক্ট কাটছে কি করে দেখা যাক। কত হয়ে যাচ্ছে? আমরা 3 5 15, মানে কত গুণ করছি? 37কে 3 5 15, মানে 150 আর 5 7 35, মানে 185। 5 দিয়ে 185, 85, তাহলে কত থাকে? 3 37 1, তার মানে 51 পেয়ে গেলাম। আর 4 এর ভ্যালু বার করতে বলেছে, তাহলে 4 51। ললিতারটা তো 4, বুঝতে পারছো? তাহলে 4 × 51 কত হয়ে যাচ্ছে? 4 5 20, 204। অ্যান্সার কোথায় আছে? 204, 304 আছে। যাই হোক, এটা টাইপিং মিস্টেক হয়েছে, 204 হবে। হ্যাঁ, 204 হবে। 304 হয়ে গেছে, টাইপিং মিস্টেক হয়েছে, 204 অ্যান্সার হবে। ললিতাটা দেখো 4, হ্যাঁ ললিতা 4। তা ললিতার অংশই তো নির্ণয় করতে বলেছে, 204। ঠিক আছে, নেক্সট চলো। কি বলেছে এটা দেখো এবার, অঙ্কটা পড়ো। এক্স এর মান বার করতে বলেছে। সবার আশা করি এক্স আছে, তো এক্স এর মান বার করা যায় না, কিন্তু বার করতে হবে অঙ্কে আমাদের। তো কি বলেছে এটা? এক্স হচ্ছে গ্রেটার দ্যান 0, মানে এক্স এর ভ্যালু 0 থেকে বেশি। তো কত আছে? সরি, এক্স বাই 125 সমান 5/x। যাই ডাইরেক্ট আমরা কি এক্স স্কোয়ার সমান 5 × 125, এটা হয়ে যাচ্ছে কত? 625। তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 25। তো তুমি বার করতে পারো কি 5 এখান থেকে 5 বার হবে, এখান থেকে 25 বা 15 এইরকম। এটাকে গুণ করলে হয় 625। 625 হচ্ছে কত? 25 আর স্কোয়ার, তো এক্স এর ভ্যালু 25। বুঝতে পারলে? চলো নেক্সট। এক্সকে ভোলা যায় না। তারপরটা কি বলেছে? কি একটি কি আছে? সিলিন্ডার। সিলিন্ডার মানে হচ্ছে চোঙ। হ্যাঁ, সিলিন্ডার এর উচ্চতা তার ব্যাসার্ধের 8 গুণ। উচ্চতা ব্যাসার্ধের, তার মানে ব্যাসার্ধ আমরা যদি এক্স ধরি, তাহলে উচ্চতা হচ্ছে 8 গুণ, সরি 6 না 8 গুণ বলেছে, তাহলে 8x। ঠিক আছে, সিলিন্ডারটিকে গলালাম, নিয়ে সিলিন্ডারের ব্যাসার্ধের অর্ধেক। সিলিন্ডারের ব্যাসার্ধ কত? 8, এর ব্যাসার্ধের অর্ধেক আমরা কি হবে? x/2। এর ব্যাসার্ধের অর্ধেক ব্যাসার্ধের স্ফেরিক্যাল বল, মানে আমরা গোলক তৈরি করলাম, তো কটি সংখ্যা গোলক তৈরি হবে? তা আমরা তাহলে কি আমাদের দুটোরই আয়তন জানতে হবে। গলালে মানে তুমি কত আয়তন আছে সেটাই তো বার করতে হবে। তো আমরা সিলিন্ডার বা চোঙের আয়তন কি হয়? সিলিন্ডারের ভলিউম বা আয়তন। হ্যাঁ, ফর্মুলা হয় 1/3, না সরি 1/3 না, ওটা শঙ্কুর হয়ে যায়, শুধুমাত্র πr²h। আর স্ফেরিক্যাল বল মানে গোলকের ভলিউম, স্ফেয়ারের ভলিউম হয় কত? 4/3 πr3। জাস্ট মান বসাবে, অঙ্ক হয়ে যাবে, কিন্তু বাই করতে হবে। তুমি এটাকে গলিয়ে এগুলো তৈরি করছো। তাহলে আমরা দেখো এখানে কি πr², আর বলতে কত? আমরা ধরেছি এক্স, গোলক চোঙের ব্যাসার্ধ হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু এক্স, আবার এইচ সমান কত? 6x, না সরি 8x, 8 গুণ, হ্যাঁ 8x বাই কি হচ্ছে 4/3, কেটে দাও 4/3 পাই কত? r³ মানে কত? x³/8। r³ বলতে এটা গোলকের ব্যাসার্ধ, তো এটা x/2 বলেছে, অর্ধেক। তাহলে এটা, তাহলে দেখো এখানে কি কাটছে? এখানে 8 না পাই কেটে যাচ্ছে, x³, এখানে দুটো x, এখানে একটা। তাহলে এবার আমাদের কি পড়ে থাকছে? আর এখানে তুমি এটাও করতে পারছো, 4 × 2 = 8।
তাহলে উপরে একটা 8 পড়ে থাকছে, আর এই নিচের এই 3 দুগুণে 6 উপরে উঠে যাবে, ইন্টু 8 ইন্টু 6, 6 আটে 48। বুঝতে পারলে? এগুলো বাই আকারে আছে, তাহলে এগুলো উপরে উঠে যাবে, তাহলে 3 দুগুণে 6, আর এখানে তো একটা 8 ছিল, তাহলে 6 আটে 48, অ্যান্সার হয়ে গেল 48। তুমি পাই এখানেই দেখতে পাচ্ছিলে কি পাই কাটবে, তো পাইগুলো না লিখলেও পারতে। বুঝতে পারলে? তো এটাই ছিল, যদি ফর্মুলা জানো তাহলে ভালো, না হলে আরও ভালো। দেখো কি বলেছে। যাই হোক, কোশ্চেনটাতে কিছু তো গন্ডগোল আছে। তো কী ছিল, নিচে স্বাভাবিক গতির এটা উঠেনি, যাই হোক। তো কী ছিল, 2-এর 5 যত সম্ভব না, 2-এর 3, তো ধরো 2-এর 5 ধরে নাচ্ছি। হ্যাঁ, আমার মনে পড়ছে হালকা হালকা কি 2-এর 5 ছিল, এখানে 2-এর 5, তো 2-এর 5 ধরে কি হচ্ছে দেখা যাক। তো কী বলছে, একটা স্বাভাবিক গতির 2-এর 5 গতিতে বাড়ি থেকে হাঁটলে বিশাল অফিসে পৌঁছাতে 24 মিনিট দেরি করে। তাই নর্ম্যাল স্বাভাবিক গতি, এটা হচ্ছে নর্ম্যাল গতি, আর হচ্ছে স্বাভাবিক গতি এটা, আর তার সঙ্গে কি বলেছে আজকের গতি। হ্যাঁ, টুডে স্পিড, তাহলে কি হচ্ছে নর্ম্যাল স্পিড আর টুডে স্পিড। আজকে কত, 2-এর, আমরা ধরছি 2-এর 5, মানে কি হচ্ছে এটা যদি 5 হয়, তা কি 2-এর 5 তুমি এইভাবে ধরতে পারো কি 2-এর 5 আজকের, তাহলে এটা 1 ছিল, তাহলে এটাকে আমরা 5 তুই করতে পারি। তাই এইভাবে যেটা নিচে থাকবে সেটা নর্ম্যাল হয়ে গেল, তাহলে এটা হচ্ছে স্পিড। তাহলে টাইমটা কি হয়ে যাবে 2:5, তাহলে এটা হচ্ছে 3, এই 3-এর ভ্যালুটা হচ্ছে 24। লেট হয়ে যাচ্ছে টাইম, তো এটা আগে এত টাইম লাগতো, এখন এত টাইম লাগছে, তার মানে 3 লেট হচ্ছে, তার মানে ওটাই তো 24 দিয়ে দিয়েছে, তো 3 8 24 নিয়ে আমাদের বলেছে অফিস থেকে দূরত্ব কত, তার স্বাভাবিক সময় কত। স্বাভাবিক সময় মানে কি নর্মাল স্পিডের, এটা নর্মাল টাইম এটা, তাহলে 8-2 16, আর এটা হচ্ছে 5 8 40। যাই হোক 2-এর 5 ছিল না, 2-এর 5 হলে উত্তর মিলতো আমাদের। এটা অনুযায়ী যদি 2-এর 5 হয়, সেটা অনুযায়ী উত্তর হচ্ছে স্বাভাবিক গতিবে টাইম কত লাগে অতিক্রম করতে, তার স্বাভাবিক সময় কত লাগে 16 মিনিট হতো। হ্যাঁ, কিন্তু এখানে যাই হোক কিছু একটা আমাদের ধরতে ভুলেছে, তো এইভাবে করা যায়। যদি এখানে 16 মিনিট ধরে নাও, 2-এর 5 ধরে করেছি, তো এটাকে 36টাকে 16 করে দাও। বুঝতে পারলে? দেখো 16 আর 24 মিনিট দেরি হচ্ছে বলেই তো 40 মিনিট হচ্ছে। তো ওটা হচ্ছে স্বাভাবিক। চলো তারপরেরটা, তারপরে বলছে একজন বিক্রেতা তার পণ্যের কস্ট প্রাইসের উপর 44% বৃদ্ধি করে মার্ক প্রাইস নির্ধারণ করেন এবং মার্ক প্রাইসের উপর 75% ডিসকাউন্ট দেন। মানে তুমি কী বলেছো কি তোমার একটা জিনিসের দাম ছিল 100, তুমি সেটাকে বাড়িয়েছো কত 44% বাড়িয়েছো, তারপরে 75% ছাড় দিয়ে দিয়েছো। তাহলে 75, তাহলে তোমার লাভ বা ক্ষতি কত হচ্ছে। তো দেখো তুমি কস্ট প্রাইস ছিল না এই 44, তাহলে কি হচ্ছে তুমি 44%, এটার উপরে 75% ছাড় দিয়েছো, তাহলে কি হয়ে যাচ্ছে 144 ইন্টু 75% ছাড় দিয়েছো মানে কত 25 রেখেছো, তার মানে 1/4, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 4 4 3 12, 2 4 6 24, মানে তোমার এখন যেটা পাচ্ছ 36 পাচ্ছ, মানে 75% ছাড় দেওয়ার পরে। তাহলে তুমি লাভ হলো কি, তুমি 100-তে কিনেছিলে বিক্রি করছো 36, তোমার নিশ্চয়ই লাভ হয়নি, তাহলে লাভ তো কোনো মতেই না, তাহলে লস কত হচ্ছে 36, তাহলে কত হয়ে যাবে 64 লস করেছো। বুঝতে পারছো, 64 লস করেছো, তবেই তো তুমি 36-এ বিক্রি করেছো, 100 টাকায় কিনেছিলে, দাম বাড়িয়েছিলে 44%, তাহলে কত হচ্ছে সেটা 144 হলো। এবার 75% ছাড় দিয়েছো, 75 তো আমরা 25/100 লিখি, তো আমি ডাইরেক্ট করে দিচ্ছি 1/4, তাহলে 4 দিয়ে কাটে 36 আমরা পেলাম, তার মানে তুমি কত 64 লস করে বিক্রি করেছো। বুঝতে পারলে কী বলে সেটা দেখো, এইগুলো একটু দিয়ে দিচ্ছে এখন। হ্যাঁ, ক্যালকুলেশনের জন্য এই অঙ্ক দিচ্ছে, কঠিন না, জাস্ট ক্যালকুলেশনের জন্য দিচ্ছে কি পরপর 3 মাসে ফিউল মানে কোনো তেলের দাম 40%, 15%, 45% কমে, কিন্তু 4 নম্বর মান্থে কী হচ্ছে 70% বৃদ্ধি হয়। মূল দামের তুলনায় 4 মান্থের ফুয়েলের দাম কত শতকরা বৃদ্ধি বা হ্রাস হলো। তাহলে কী হচ্ছে, আমরা ধরছি প্রথমে আমাদের 100 ছিল, ঠিক আছে, নিয়ে কত 40% দাম বৃদ্ধি পেলো না কমলো, এগুলো 3 মাস পর পর কমেছে, 40% কমা মানে কত 60/100, তার মানে আমরা কী লিখবো 6/10, তারপরে 15% কমেছে মানে 85/100, মানে 517 85, আর কত 5 20 100, আর তারপরে বলেছে 45% কমেছে মানে 55% থেকেছে, তার মানে 5 11 55, সরি 5 11 55/5 20 100, তারপরে এটা বলেছে 70% বৃদ্ধি হয়েছে, তার মানে কত 17/100, মানে 17/10, 17/10, 17/10, মানে 100 বৃদ্ধি পেয়েছে 70%, তাহলে 170/100 হয়তো আমি 0 কেটে 17/10, এটা কাটাকুটি করো, এটা অ্যান্সার। তাহলে কী কী কাটছে এখানে তুমি দেখতে পাচ্ছ, একটা শূন্য বা একটা শূন্য কেন বলবে,
এখানে 10 আর এখানে 10, এটা 100 কেটে গেল। ঠিক আছে, আমরা প্রথমে ধরেছিলাম 100, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এবার কাটাকুটি করো, গুণ করো, দেখো কাটাকুটি করো, গুণ করো, এটা কিছু কাটছে, এটা কাটছে একটা, 3 2 6 আর 10 20 100। ঠিক আছে, এবার 17 11 17, তাহলে 17 17 কত হয়, দেখো কী কী থাকছে, 17 আর 17 289, আর 3 × 11, আর নিচে থাকছে আমাদের 200 200 থাক, আমরা এখন গুণ আর করছি না, এটা ভাগ করছি না। এবার কি করছি দেখো, এবার গুণ করো এটাকে, 3 3 দিয়ে আগে গুণ করো, 3 9 27, 2 হাতে থাকলো, 3 8 24 আর 2 26, 2 হাতে থাকলো, 3 2 6 2 8, 867 × 11, আর এটা থাকছে 200 দিয়ে ভাগ। তো 867কে 11 দিয়ে গুণ করবো, এর থেকে সহজ কিছু হতে পারে, শেষেরটা লিখে দিলাম 6 আর 7 13, 1 হাতে থাকলো, 8 আর 6 14 আর 1 15, 8 আর 1 9, এটা হয়ে গেল 867 সঙ্গে 11 গুণ। এটাকে এবার আমরা 200 দিয়ে ভাগ করবো, তো 200 দিয়ে ভাগ করবো না 2 দিয়ে ভাগ করবো, দেখো 2 দিয়ে ভাগ করলে কি হয়ে যাচ্ছে, 4 2 8, 7 2 14, 6 2 12, 6 2 12, আর 8 2 16, তারপরে হচ্ছে 0.5 2 10, আর নিচে আমরা 2 দিয়ে ভাগ করলাম, তার জন্য 100। তো তুমি এগুলো নিচে লেখার দরকার নেই, তুমি দেখতে পাচ্ছ একটার আগে, তাহলে এখানে এটা হয়ে যাবে দশমিক, আর এটা উঠে যাবে, তার মানে 47.68 ধরো। তাহলে তুমি কিনেছিলে কততে, কিনেছিলে না, তোমার ছিল 100, এখন হয়ে যাচ্ছে 47.68, তার মানে কি কমছে 47.68। তো এটাও টাইপিংয়ে ভুল হয়ে গেছে, 32 মানে কি 0.32 হবে, তার মানে কত 52.32, এটা হয়ে যাচ্ছে 52, কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে 52.32, ডিক্রিজ হয়েছে, মানে 100তে কিনেছিলে, এখন তুমি পেয়ে গেছো 47.68, তাহলে কি হচ্ছে, বিক্রি করছো বা করছো, তাহলে এত % কমেছে, ডিক্রিজ কমেছে, বুঝলে, টাইপিংয়ে ভুল হচ্ছে খুব, দেখতে হবে, সরি। তো এটা হচ্ছে 32 লেখা আছে না, তো 0.32, তার আগে 52 ছিল, বুঝতেই পারছো, একটু টাইপিংয়ে ভুল হয়ে গেছে, সরি। তারপর একটা কি আছে, তারপরেরটা দেখো, হ্যাঁ এটা হচ্ছে, এই অঙ্কটা অনেকেই ছেড়ে আসবে যারা ফর্মুলা জানে না। তো কি হচ্ছে দেখো, কোনো ডাটা এর মোড, মোড বলতে আমরা রাশিবিজ্ঞানের অঙ্ক, এটা প্রথম কথা। মোড বলতে আমরা সংখ্যা গুণমান, কি বলছি, মোড বলতে সংখ্যা গুণমান বুঝি। মোডকে আমরা কি বলি, সংখ্যা গুণমান, সংখ্যা গুণমান, এটা মোড। হ্যাঁ, আর মিন বলতে আমরা কি জানি, গড়, আর মিডিয়ান বলতে কি জানি, মধ্যমা। তো ঠিক আছে, এই দুটো আর লিখলাম না। 19, তাহলে কি বলছে, মোড মিনের থেকে 19.8 বেশি, মোড হচ্ছে মিনের থেকে, তাহলে কি হচ্ছে, আমরা কি যেটা দিয়েছে সেটা আগে লিখি, মোড মিনের থেকে কত, তাহলে মোড মাইনাস মিন, এটাই তো বলেছে, মোড মিনের থেকে কত 19.8 বেশি, তাহলে এটা হয়ে গেল। আর আমরা কি বলেছে এবার, মোড মিডিয়ানের থেকে কত বেশি, আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি মোড ইকুয়াল টু 3 × মিডিয়ান, 3 × মিডিয়ান, হ্যাঁ, মাইনাস 2 × মিন, এটা হচ্ছে ফর্মুলা। তো আমরা কি হচ্ছে, মোড সমান 3 × মিডিয়ান 2 × মিন, তাহলে কি হচ্ছে, আমরা এটা এক্স ধরে লিখছি, এত তো বারবার লিখবো না, এটা মোডটাকে ধরছি এক্স, আর মিডিয়ানটাকে ওয়াই, আর 2z এটা ধরে নিলাম, মিনটাকে জেড। ঠিক আছে, আমাদের তাহলে এটা কি হয়ে যাচ্ছে, মোড হচ্ছে এক্স, আর মিনটা হচ্ছে কত, আমরা মিন ধরেছি জেড, এক্স মাইনাস জেড সমান 19.8। ঠিক আছে, এবার আমাদের দেখো, আমাদের এবার কি করতে হবে, এখানে তুমি যদি এক্স মাইনাস জেড করো, তার মানে এখান থেকে এখানে কি হচ্ছে, আর একটা মাইনাস অ্যাড হবে, তাহলে কি 3 × ওয়াই মাইনাস জেড, এটা 3z হয়ে যেত কি না, আমি মাইনাস জেড এই সাইডে করলাম, এই সাইডেও মাইনাস জেড করতাম, তাহলে কি হতো, এটা 3z, তার জন্য ডাইরেক্ট লিখে দিলাম। আবার এক্স মাইনাস জেড সমান কত, 19.8 দেখতেই পাচ্ছি, আর এখানে 3 আছে, তার মানে কি হয়ে যাচ্ছে, 3 × এবার কি বাই 3 করে দাও, তাহলে কি হয়ে যাবে, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড বলতে কি মিডিয়ান মাইনাস মিন, তাহলে এটা কাটাকুটি করলে 6.6। ঠিক আছে, এবার আমাদের কি চেয়েছে, মোড মিডিয়ানের থেকে, তাহলে এবার আমাদের দেখো, এখানে এক্স মাইনাস জেড পেয়েছি, এখানে ওয়াই মাইনাস জেড, মানে আমাদের কোনটাকে তাড়াতে হবে, আমাদের মোড আর মিডিয়ান দরকার শেষে, তাহলে আমাদের মিনটাকে তাড়াতে হবে। মিন বলতে কি, মিন বলতে আমাদের জেড, তাহলে জেড সমান ধরে নিই, জেড সমান এখানে তাহলে কি হবে, জেড সমান ধরবো কেন, জেড সমান কি হয়ে যাবে দেখো, এক্স মাইনাস, এখান থেকে যদি বার করি
এক্স মাইনাস 19.8 জেড সমান এখানে, আর এখানে জেড সমান হয়ে যাবে ওয়াই মাইনাস 6.6। তাহলে কি হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই, ওয়াইটাকে এইদিকে গেলাম, এটা ওইদিকে গেলে কত হয়ে যাবে 19.8 মাইনাস 6.6। তাহলে কত হয়ে যাচ্ছে 19 থেকে 6 বাদ দিলে কত হয় 13, আর 13.2। হ্যাঁ, তো এটা এক্স বলতে কি, এক্স বলতে আমাদের কি ছিল, এক্স বলতে দেখো মোড, আর ওয়াই বলতে মিডিয়ান। তাহলে মোড মিডিয়ানের থেকে কত বেশি 13.2। এটাতেও টাইপিং মিস্টেক, শুধু এ লেখা আছে দশমিকের পর 2 যেটা সেটা এসছে এখানে। হ্যাঁ, তো কি হচ্ছে 13.2 অ্যান্সার আমাদের এটা। বুঝতে পারলে? তো ফর্মুলা না জানলে এই অঙ্কও হবে না। তারপরটা কি আছে, তারপরটা দেখো কি বলেছে, কি একটি পাইপ ট্যাঙ্ক 6 মিনিটে পূর্ণ করতে পারে এবং অন্য একটি পাইপ সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্ক 9 মিনিটে খালি করতে পারে। মানে 6 মিনিটে একজন ভর্তি করছে আর একজন 9 মিনিটে খালি করছে। ঠিক আছে, বলছে ট্যাঙ্ক খালি থাকা অবস্থায় দুটি পাইপ একসঙ্গে খোলা হলে, মানে ট্যাঙ্ক খালি আছে এই সময় দুটো পাইপই আমরা খুলে দিলাম, তাহলে ট্যাঙ্ক অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে। তো দেখো কি হচ্ছে, আমরা বলছি একটা পাইপ 6 মিনিটে ভর্তি হচ্ছে, আর একটা পাইপ 9, তো 9 মিনিটে খালি করছে, মানে একে মাইনাস দিয়ে ডিনোট করি। হ্যাঁ, তাহলে 6 আর 9 লস কত হয়ে যায় 18, তার মানে 1 মিনিটে 3 হচ্ছে, আর 1 মিনিটে কত 2 খালি হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের বলেছে অর্ধেক পূর্ণ হতে, তা 18 আমাদের হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, মানে টোটাল জল আছে ধরো 18 লিটার, তাহলে 1 মিনিটে 3 লিটার হচ্ছে প্রথম জন, আর 1 মিনিটেও 2 লিটার খালি করছে। তাহলে কি বলছে একসঙ্গে খোলা থাকলো, তার মানে 18-র অর্ধেক কত, 18-র অর্ধেক কত, এটা কি বলতে হবে 18-র অর্ধেক 9। এবার 9 এবার কি করছে, এটা কম মিনিটে এরা দুজন মিলে ভর্তি করছে, এ 3 ভর্তি করছে, এ 2 খালি করছে, তাহলে 3 মাইনাস 2, তার মানে কত 9/1। তো এটাই তো অ্যান্সার, 9ই অ্যান্সার। বুঝলে? তো অ্যান্সার 9। তুমি এখানে একটা পাইপ এ লিখবে আর একটা পাইপ বি লিখবে, লেখার দরকার কি ওগুলো, বুঝতে পারলে? যত তাড়াতাড়ি হবে। দেখো অ্যাভারেজের অঙ্ক দিয়ে দিয়েছে, অ্যাভারেজ পরীক্ষায় আসবেই একটা করে অ্যাভারেজ। হ্যাঁ, তো কী বলেছে, একটি ক্লাসের 23 জন ছাত্রের গড় বয়স কত, 23 জনের গড় বয়স হচ্ছে 25, নিয়ে বলছে শিক্ষককে অন্তর্ভুক্ত হলে পুরো গ্রুপের বয়স হয় 26। তাহলে কী হয়ে যাচ্ছে, শিক্ষক অ্যাড করলে তাহলে 24 জন হয়ে গেল, এটা হয়ে গেল 26, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, একজন বলে এই প্রসেসটা মনে হবে কিছুই না, ডাইরেক্টলি তো করা যেত, কিন্তু যদি বেশি কিছু দিয়ে দেয় তখন এটা খুব হেল্পফুল একটা প্রসেস। তো কী হচ্ছে, আমরা এটার সঙ্গে নিচের একটা গুণ করবো, এটার সঙ্গে ওপরের একটা গুণ, তার মানে তুমি কী করতে পারো, যে কোনো একটার সঙ্গে নিচের একটা ওপরের, মানে 23 আর 26 যোগ করে দাও, বা 25 আর 24 যেটাই গুণ করবে তুমি কী পাবে 49 পাচ্ছ কিনা। 24-25 যোগ করলে কত হয় 49, কারণ 1 দিয়ে গুণ হচ্ছে তার জন্য। আমরা তাহলে এমনি যদি নর্মাল এখানে ধরো 2 হতো, তাহলে 2 এর সাথে আমরা এটার গুণ করতাম, এখানে ধরো 3 থাকতো, 3 এর সাথে এটা, মানে একটা নিচেরটা একটা উপরেরটা, বুঝতে পারলে? 23 আর 26 যোগ করলেও তোমার 49, 24 আর 25 যোগ করলেও 49, তো অ্যান্সার হয়ে যাবে 49। আরসিবি 49, আর সিবির কে ফ্যান আছো বলতে পারো। হ্যাঁ, আর আগার দরকার নেই, আমিও আরসিবির ফ্যান। হ্যাঁ, চলো নেক্সট কি হচ্ছে, দেখো একটু অসুবিধা হয়তো দেখতে হচ্ছে, দাঁড়াও একটু জুম করে দিই। না, কি বলেছে, কি যদি 4 টু দি পাওয়ার x প্লাস 1 সমান হচ্ছে 64 ইন্টু 8 টু দি পাওয়ার x, সূচকের অঙ্ক দিয়ে দিয়েছে। তা আমাদের কি বলেছে, x এর ভ্যালু কত, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x প্লাস 1, আর এখানে 64 মানে কত, তুমি কত যদি মনে 2 এর কত মনে না থাকে তাহলে কি হয়ে যাচ্ছে, বা 2 এর কেন মনে থাকবে না, দেখো 2, 4, 8, 16, 32, 64, মানে 2 এর মাথায় 6। হ্যাঁ, দেখো 2, 4, 6, বা তুমি যদি না অত যদি কঠিন মনে হচ্ছে আরও সহজ করে দিচ্ছি, 4 এর কিউব হয় 64, একটা লাইন জাস্ট বেশি লিখতে হবে, আর এটা হচ্ছে 2 এর কিউব। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে আবার 2 এর 6, 2 দুগুণে 4, তো বুঝতে পারলে? এবার একই হলো 6, আর এটা হচ্ছে প্লাস 3x, তাহলে 2x প্লাস 1 মানে 2x প্লাস 2 সমান 6 প্লাস 3x, মানে পাওয়ার দুটোরই দেখতে পাচ্ছ 2 এর আমরা কি পেয়ে গেছি, তার জন্য কি পাওয়ারকে একই করলে কী হবে ইকুয়াল হবে, তবেই তো দুটো সমান হবে। তাই 2x প্লাস 2 আর 6 প্লাস 3x, তাহলে কী হয়ে যাচ্ছে দেখো 3xটাকে যদি 2xটাকে ওইদিকে নিয়ে গেলে একটা x থাকবে, আর 2 থেকে 6 থেকে 2 বাদ দিলে -4, -4 কী করে হলো বুঝতে পারলে? আমি কি করলাম দেখো, কারোর যদি বুঝতে অসুবিধা হচ্ছে তো আমি কি করলাম 3x মাইনাস 2x, তাহলে কি 2 - 6, এটা হচ্ছে ডাইরেক্ট লেখার থেকে এটা, মানে কি হচ্ছে আমরা 2xটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে কি হয়ে যাচ্ছে 3x - 2x, আর 6টাকে
নিয়ে এলাম এই সাইডে, তাহলে 2 - 6, তার জন্য -4, অ্যান্সার সি। তারপরটা কি বলেছে, পড়ো কি বলেছে এটা। একটি রেসে একজন অ্যাথলিট প্রথম ল্যাপ 140 সেকেন্ডে এবং প্রথম ল্যাপ 140 সেকেন্ডে 420 মিটার দৌড়াচ্ছে। একই দূরত্ব মানে 420 মিটার দৌড়ত্বই সেকেন্ড ল্যাপে 70 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে তার অ্যাভারেজ কত? তাহলে আমরা কি জানি, অ্যাভারেজ স্পিড সমান জানি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 420, তো টোটাল 420 টোটাল কি না, দুবার যাচ্ছে, তাহলে এটাকে 420 প্লাস ইন্টু 2 করে দিতে পারো, বা 420 প্লাস 420 লিখতে পারো, যা লিখবে 420 প্লাস 420। আর প্রথমবার কত সেকেন্ডে? 140 সেকেন্ডে গেছে, দ্বিতীয়বার 70 সেকেন্ডে, বুঝলে? তাহলে 420 840, আর কত হয়ে যাচ্ছে 140 আর 70 210, 0 0 কেটে গেল 21 4, তাহলে কি হয়ে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এটা মিটার আর এটা সেকেন্ড, তাহলে 4 মিটার পার সেকেন্ড, অ্যান্সার হয়ে যাচ্ছে 4। বুঝতে পারলে? তা আমরা কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল দাম, তাহলে টোটাল ডিস্টেন্স এটাই তো দৌড়াচ্ছে 420-কে দুবার, মানে একবার যাচ্ছে একবার, আর এক সেকেন্ড ল্যাপ 420, আবার সেকেন্ড ল্যাপ বলেছে, ফার্স্ট ল্যাপ আর সেকেন্ড ল্যাপ, তার মানে যেটা একই দূরত্ব হবে। তারপরেরটা কি আছে, দেখো কি বলেছে এটা। কি একজন ব্যক্তি টেবিল 7% লাভে বিক্রি করেন, যদি তিনি টেবিলটি আরও 1280 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে তার লাভ 17% হতো। মানে তুমি কী করেছো, কি আগে 7%-এর লাভে বিক্রি করেছো, তারপরে এত টাকা বেশি দামে বিক্রি করলে এত, তার মানে কি 17 - 7, এটার পার্সেন্টেজটাই তো কত 1280, এই টাকাটাতে, তার মানে 10%-এর ভ্যালু হয়ে যাচ্ছে 1280, তাহলে 100%-এর ভ্যালু, আমাদের কস্ট প্রাইস দামটা চেয়েছে, তো 100%, একটা শূন্য এদিকে গুণ করেছো, ওখানেও একটা শূন্য গুণ করে দাও, তাহলে 12,800, 12,800। বাস দেখ, আমাদের এটা অঙ্কটা করারও দরকার ছিল না, তুমি দেখতে পাচ্ছ 7 আর 17, তাহলে 10%-এর ভ্যালু এত, 100%-এর একটা শূন্য বেশি হবে, বাস। কি বলেছে দেখো এটা, কি বলেছে দেখো, কি একটি ফুড আউটলেট 2 ধরনের মিল কম্বো করে, মানে 2 টাইপের খাবার একসঙ্গে দিচ্ছে, কম্বো, হ্যাঁ বলে না কম্বো সিরিজ, মানে একসঙ্গে তোমাকে ব্যাংক এসএসসি দুটোরই কোচিং দিয়ে দেবে, হ্যাঁ, তো কম্বো সিরিজ এটাই, মানে একসঙ্গে সব টাইপের কোচিং। তো কী বলছে, দুটো স্যান্ডউইচ আর একটি জুসের দাম 80 টাকা, তার মানে দুটো স্যান্ডউইচ আর একটা জুস এর দাম কত? 80 টাকা। আবার কি বলেছে, একটি স্যান্ডউইচ আর দুটো জুস এর ভ্যালু হচ্ছে কত? 70 টাকা, 70 টাকা। বাস এটা এখান থেকে ক্যালকুলেশন করে কার ভ্যালু বার করতে হবে, একটি স্যান্ডউইচের, তাহলে তুমি স্যান্ডউইচের ভ্যালু যখনই বার করতে যাবে, তার মানে তোমাকে জুসগুলো কেটে দিতে হবে। জুসগুলোকে কীভাবে কাটবে, জুসগুলোকে কাটার জন্য তুমি দেখতে পাচ্ছ কি এটার সঙ্গে 2 গুণ করে দিচ্ছি, তাহলে এটা কী হয়ে যাবে, 4টা স্যান্ডউইচ করে নিলাম, 2টো জুস করে নিলাম, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে 160, তো বাস এবার বিয়োগ করে দাও, এটা বিয়োগ এটা বিয়োগ এটা বিয়োগ, তাহলে দুটো জুস কেটে গেল, 3টে স্যান্ডউইচ মাইনাস পেয়ে গেলাম, মাইনাস কত হয়ে যাচ্ছে 30 আর 60 90, মাইনাস মাইনাস কেটে গেল, এর সমান কী হয়ে যাচ্ছে 30, তাহলে একটা স্যান্ডউইচের ভ্যালু 30, বুঝতে পারলে? তো এটাই ছিল আমাদের অঙ্ক, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমাদের পরীক্ষা কার কবে পড়লো, কোথায় পড়লো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ, হ্যাঁ।